হয়ে আমাদের আমরা যদি যশস্বী প্রধানমন্ত্রী রয়েছে তার হাতকে শক্ত করতে পারি এবং আমরা এখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পেয়েছি, আগামী দিন যেন আমরা যেন পূর্ণমন্ত্রী পাই এই দিকে আপনারা সম্পর্ক করবেন। বাড়িতে মায়েরা আছে তাদের বোঝাবেন আমাদের মায়েদের অনেক ভূমিকা। আমি প্রথমেই বলেছিলাম এই বিশ্বে যা কিছুর মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। তো আমরা সব পারি, আমরা মায়েরা যাও রে তাড়াতাড়ি। আরে বাবা হাত ধরে নারী শক্তি বন্ধন যে আজকের এই সম্মেলন, নারী শক্তি বন্ধনের নারী শক্তি সম্মান সম্মেলন, আজকে আপনারা দেখছেন যে এখানে মায়েরা তারা কীভাবে উপস্থিত হয়েছে এবং দুপুর 2টো থেকে এখন প্রায় সন্ধে 7টা বাজতে চলল, কিন্তু একেবারে যে এতটা সময় ধরে মায়েরা অপেক্ষা করবে আমরা কিন্তু ভাবতে পারিনি। আর উপস্থিতির সংখ্যাও কিন্তু অনেকটাই বেশি। সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যতই মহিলাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করুক না কেন, মহিলারা কি করতে হবে তাদেরকে এবং এই গণতান্ত্রিক উৎসবে তাদেরকে অংশগ্রহণ করে কিভাবে গণতান্ত্রিকভাবে তৃণমূল সরকারকে জবাব দিতে হবে সেটা কিন্তু মহিলারা তারা নিশ্চিত করে নিয়েছে। এবং সবচাইতে আমরা বলবো যে আমরা আনন্দিত এই কারণে যে মায়েরা দুহাত ভরে আশীর্বাদ করছে, দিদিরা আজকে সবাই এখানে এসে উপস্থিত হয়েছে এবং সারা বাংলা জুড়ে যে মহিলাদেরকে অপমানিত করা হচ্ছে, অসম্মানিত করা হচ্ছে, সেটার জবাব দেওয়ার জন্য প্রত্যেকে তৈরি হয়ে আছে। আজকে সত্যি এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমাদের দারুণভাবে সফল হয়েছে এবং নিশ্চিতভাবে আগামী দিনেও কিন্তু আমরা প্রত্যেকের কাছে আশীর্বাদ চেয়ে নেব যে তারা যেন এই গণতন্ত্রের উৎসবকে মহোৎসবে পরিণত করে এবং যে নিজেদের যে গণতান্ত্রিক রায়, সেই রায় যেন তারা